তো বলেছিলাম 10টা সন্তান আমার হইলে আমি একটাকে আল্লাহর রাস্তায় কোরবানি দিব, কিন্তু আমি কোনটারে কোরবানি দিব না বুঝতে পাইরা আমি সবচেয়ে বড় মনীষীর কাছে পরামর্শ দিলাম, আমি লটারির মাধ্যমে সন্তানের নাম নির্ধারণ করব। লটারির মধ্যে যে নাম উঠছে ওই নামটা হলো আমার সন্তান হযরত আব্দুল্লাহ, কিন্তু আমি আমার আব্দুল্লাহকে কোরবানি করতে পারবো না, কারণ আমার আব্দুল্লাহর পেশানির মধ্যে নূরে মুহাম্মদী আছে। তাওরাত কিতাবের আলেমরা ডাক দিয়ে বলেন, শুনেন, হ্যাঁ নবীর দাদা হযরত আব্দুল মুত্তালিব, যদি কোনো মানুষ কোনো কিছু না জানে আলেমদের কাছ থেকে জেনে নেওয়া এটা তাদের জন্য দরকার। আল্লাহর কোরআন বলে, তোমরা যদি কোনো কিছু না জানে যারা জানেওয়ালা তাদের কাছ থেকে জেনে নাও। আমি কুমিল্লা আলিয়া মাদ্রাসা থেকে কামেল শেষ করেছি ফিকাহের উপরে, কিন্তু মাঝে মাঝে কোনো মাসালার বিষয়ে আটকে গেলে আমি আমার বড় ওস্তাদদেরকে আমি প্রশ্ন করি। আমি আপনাদের দোয়ার বরকতে বাংলা বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি, কিন্তু আমি মাঝে মাঝে কোনো বিষয়ে যদি আটকা পড়ে যাই, কোনো জায়গায় ভার্সিটির ক্লাস করাইতে গেলে, কোচিং এর ক্লাস করাইতে গেলে যদি আটকা পড়ে যাই, আমি আমার বড় বড় শিক্ষকদেরকে ফোন করে বিষয়টা জেনে নেই। ঠিক তেমন ভাবে তাওরাত কিতাবের আলেমরা বলে, শোনো দুনিয়ার মানুষ, তোমরা যদি কোনো বিষয় না জানো তোমরা তোমাদের বিজ্ঞদের কাছ থেকে জেনে নাও। নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব বলে, আমি আবার তাওরাত কিতাবের বিজ্ঞ ওলামায়ে কেরামের কাছে প্রশ্ন করলাম, আপনারা বলেন হযরত আব্দুল্লাহর নাম যেহেতু উঠেছে, আমরা কেমন করে হযরত আব্দুল্লাহর নামের উপরে হযরত আব্দুল্লাহকে কুরবানি করা ছাড়া আমরা কেমন করে আমরা হযরত আব্দুল্লাহকে বাঁচিয়ে রাখবো? তাওরাত কিতাবের আলেমরা বলে, শুনেন হযরত আব্দুল মুত্তালিব, আপনি শুনেন, হযরতে আব্দুল্লাহকে যদি আপনি বাঁচিয়ে রাখতে চান, আব্দুল্লাহর জন্য আপনি তাকে একটা দাড়ি পাল্লায় ওজন করেন, ওজন করে হযরত আব্দুল্লাহকে এক দাড়ি পাল্লায় দিয়ে আরেকটার মধ্যে আপনি ওজন করে করে আপনি দেখেন হযরত আব্দুল্লাহর সম পরিমাণ হয় কিনা। এমন ভাবে হযরত আব্দুল্লাহর সম পরিমাণ করতে করতে হযরত আব্দুল মুত্তালিব 100টা উটের সম পরিমাণ করলেন হযরত আব্দুল্লাহকে। জোরে বলেন সুবহানাল্লাহ। 100টা উটের সম পরিমাণ করার পরে ওই তাওরাত কিতাবের বিজ্ঞ আলেমরা বলে, আপনি 100টা উটকে সদকা করে দেন, কিন্তু হযরতে আব্দুল্লাহকে আপনি এই জায়গার মধ্যে বাঁচায়া রাখেন, ওনাকে কোরবান করিয়েন না। আমার আল্লাহ তাআলা আপনার এই দানটাকে কবুল করে নিবে। সন্তানের নামের উপরে সদকা করে দিলেন উনি 100টা উট, কিন্তু 100টা উট যখন কোরবানি করে দিলেন, নবীজির আব্বা জান একবারে যুবক বয়স, মক্কার অলিতে গলিতে যখন হেঁটে হেঁটে বেড়ায় নবীজির আব্বা জান হযরতে আব্দুল্লাহর কাছে, তখন এবার মক্কার রাস্তা দিয়ে দিয়ে সুন্দরী সুন্দরী মেয়েরা হেঁটে হেঁটে চলে যায়, নবীজির আব্বা জানের দিকে তাকায় তাকায় তারা মুস্কি মুস্কি হাসে। নবীর আব্বা জান হযরতে আব্দুল্লাহ বলেন, হে মক্কার সুন্দরী সুন্দরী মহিলারা, তোমরা কেন আমার দিকে তাকায় থাকো আর আমার দিকে তাকায় তাকায় এমন ভাবে হাসো? না না না, তোমরা এমন কর্মকাণ্ড করো না, তোমাদের হাসির কারণ জানতে চাই। মক্কার সুন্দরী মহিলারা বলে, হে আব্দুল্লাহ শোনো, হে আব্দুল্লাহ, তোমার চেহারা মুবারক দেখলে আমাদের বড় ভালো লাগে, বড় মায়া লাগে। আব্দুল্লাহ গো, তুমি যদি চাও আমাকে বিবাহ করতে পারো। মক্কার কোটি কোটি বেশি বেশি সম্পদের মালিকের আয়েশা, বাদশার মেয়ের আয়েশা হযরতে নবীর আব্বা খাজা আব্দুল্লাহকে প্রশ্ন করে, আপনি যদি চান আমারে বিবাহ করতে পারেন। নবীর আব্বা কয়, না, আপনাদের এমন প্রস্তাব আমি গ্রহণ করতে পারলাম না। একদিন, 2 দিন, 3 দিন যখন নবীর আব্বা জানকে ডিস্টার্ব করা শুরু করলেন, নবীদের আব্বা জান দৌড়ে চলে গেলেন হযরতে খাজা আব্দুল মুত্তালিবের কাছে, মানে নবীদের দাদা জানের কাছে। উনি যাই ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ আমার আব্বা জান গো, আপনি কি জানেন আমি যখন মক্কার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, মানুষগুলো আমার জন্য পাগল পারা হয়ে থাকে, মক্কার মেয়েরা আমার জন্য পাগল পারা হয়ে থাকে। ওগো আব্বা জান, আপনি কি এটার কোনো পরামর্শ গ্রহণ করে দিবেন আমাকে? হযরতে আব্দুল মুত্তালিব বলেন, আমি আমার সন্তান আব্দুল্লাহর কথা শুনে বড় হতাশাগ্রস্ত হয়ে গেলাম। আরে সন্তানের বয়স প্রাপ্ত হয়ে গেছে, যদি সন্তানকে বিবাহ না দেই, মক্কার মেয়েরা আমার সন্তান আব্দুল্লাহর জন্য তারা পাগল পারা হয়ে থাকবে। যাও আব্দুল্লাহ, তোমাকে আমি 3 দিন সময় দিলাম, এরপরে আমি তোমার সমস্যার সমাধান করে দিব। হযরত খাজা আব্দুল্লাহ বলে, শুধু তাই নয়, মক্কা নগরী থেকে একটু পাশে একটা বাজার আছে, কাকিয়া, একটা বাজার আছে, বাঙালিরা গেলে বেশিরভাগ ওই জায়গায় যায়। কাকিয়াতে যত মানুষ আছে সব বাঙালি, সব কি আপনি দেখবেন, আপনি গেলে ডাকে দেশি এদিকে, মক্কার যে বাজার কাকিয়া গেলে দেখবেন আপনারা ডাকে,
বাঙালি মানুষরা মক্কার ভিতরে যে হোটেল আছে এগুলার আশেপাশে পান খুঁজে পায় না, তো পান খাওয়ার জন্য কাকিয়ে চলে যায়, খরচ কইরা কাকিয়ে চলে আসেনি। সৌদি আরব প্রবাসী কয়েকটা আসেনি কাকিয়া। ওই কাকিয়া নামক বাজারের মধ্যে আমার নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ সব সময় বাজার করতেন। নবীজির আব্বাজান যখন বাজার করতেন, বাজারের মানুষেরা মক্কা এলাকায় আগমন করতেন। মক্কা থেকে আয়েশা মসজিদ যাওয়ার জন্য যে বাসগুলা পাওয়া যায়, এলাকাটার নাম হলো গাজা। ওই এলাকাটার নাম কি? গাজা। কি তো হিন্দু দেখই ডরান। আর আল্লাহ নবী কয় কবরের ভিতরে একটা সাপ আইব, হলুদ কালারের, 2 শিংওয়ালা। যে সাপে সুটকুট্টির কলজাটা বেরে কামড় দিবে। ওয়াজ তো মিলাদুন নবী, সুদের কথা কইলেছি, গুনাইব? সুদ করে আসেনি পূর্ব দই, অভাব নাই। কিতা আসসালামু আলাইকুম। আপনাকে তো কলটা রিসিভ করে দেখানো হচ্ছে যে মাহফিলে আছি আমরা। চিন্তা করছে আল্লাহর বিচার করুন। এর আমি 5 বার মনে হয় রিসিভ করে শোনাইছি মাহফিল। রাত্র বাজতেছে কয়টা? এর আমার লগে এখনো কাম। কথা যে জায়গায় ছিল, সুদখোর এলাকায় আসেনি, কম না বেশি? একটা আছে সাপ্তাহ সুদি, একটা আছে মাসিক সুদি, একটা আছে বছরে 1,30,000 খাওয়ান না সুদি। আসেনি? অভাব না, ইডি দিয়ে চলে। এক জাতের সুদখোর তো আছে সমাজের ভিতরে, যারা সুদের টাকাও লাগায় আবার লম্বা লম্বা কত আছে না। আরেকটা হারাম খোর আছে আপনাদের এলাকায়, দেখবেন যেটা এলাকাতে সুদের ব্যবসা করে না, এটা জমি জায়গা বেচা 10 লাখ 20 লাখ টাকা ব্যাংকে এককালীন রাখা দেয়, এটার নাম দিছে এফডিআর। 10 বছরের লেগে রাখে, 10 লাখ রাখলে 10 বছর পরে 20 লাখ হয়। এবার সাধুয়ানো যদি বয়ে থাকে, কিও চলেন কেমনে, কামাই যদি কিছু করেন না, আল্লাহ সালা আল্লাহ সালাই নাম দিয়ে ব্যাংকের থেকে বছরে বছরে মাসে মাসে সুদের এফডিআর এর টাকা তুললে তুললে খায়, এমন সুদখোর এই পূর্ব দৈর এলাকায় আছে না? না, আরেকটা সুদখোর আছে দেখবেন আপনার এলাকায়, বেড়াইতে খায় না, বাড়ি বাড়ি বেড়িয়েতে লাগা আসেনি। এবার কাছে যদি কয় কাকা দেখেন না 10,000 টাকা বিপদে পড়ে গেছি, একটু দেওয়ান যায় না হালত, আমার কাছে তো নাই, তোর শাশির কাছে আছে, তার বইনে দিছিল চাইলে দিবার লাগবে। আমার এবিডির কাছে যদি কয় শাশি দেন না তো 5,000 টাকা দেওয়ান জানি, আরে আমার তো নাই, আমার বইনে এটি লাইরে ফেরে চলে, আমার বইনে দিছিল, তুই যদি 5,000 মাসে 500 টাকা করে দেস তাইলে দেওয়ান যাবো, ঠিক আছে শাশি দেন। ওই এমন বইনের নাম দিয়ে সুদের টাকা লাগাই বেরিয়ে কাছে না নাই, এমন বইনের নাম দিয়ে সুদের উপরে টাকা চাইল্লা চাইল্লা খায়, এমন বেরিয়ে তো আছে না নাই। আর একটা সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়ে দিয়ে খাও, বলো যে এটা কোনটা? এটা হইলো দেখবেন আপনার বউ রাত্রবেলা আপনার কানে কানে কই ভাইয়া শোনো না, তুমি যে যা কামাই ইনকাম করো সব তো খরচ করে লাও, তুমি যে যা ইনকাম করো সব খরচ করে, আমরা আবুতারও একটা ভবিষ্যৎ আছে, আয়ো আয়ো আমরা ব্যাংকে একটা ডিপিএস করি, 3 বছর 5 বছর 7 বছরের ডিপিএস এর নাম দিয়া সুদে টাকা তুইলা তুইলা খায়, এমন পাবলিকও সমাজে আছে না নাই? অনেকে আছে কয় না, কারণ তলে তলে ওই ডিপিএস করে রাখছে। কষ্ট দিতেছে। আমি এই সুদের ওয়াজ এডি করণের কারণে আমার বহুত এলাকার দাওয়াত বন্ধ হয়ে গেছে, দাওয়াত দেয় না। তো দেখলাম যে 1 বছর 2 বছর গ্যাপ দে, আগের বার যদি 30,000 টাকা নেয়, ওই 2 বছর গ্যাপ দনের কারণে পরের বার 10,000 বেশি।
আবাদি সুৎখোর এলাকা আছে, কালকে সকালে সবাই কব ওয়াজ তো ঠিকই আছে, আর সুৎকুটি দোয়ানে কইব সবই তো ঠিক আছে, মাঝে মাঝে গুটাকা ঠিকটা কিতা এটা ওয়াজও আসেনি। কি হবে আলেম সেজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরির বই করো যদি, ছেড়ে দাও ইমামতি। কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শুধু মুক্ত সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো ঘোষমুক্ত সমাজটাকে। কথা বলেন ঠিক কিনা? শুক্রেরা শোনো, যেহেতু তোমাদের কথা চলে আসছে আমি একটু বয়ান করে দিয়ে যাই নবীর হাদিস থেকে। আল্লাহর নবী বলেন, যারা হারামখোর, যারা সুদখোর, যারা টাকা দিয়ে টাকা বাড়ায়, এদের ব্যাপারে আমি নবীর কথা হলো, এরা যখন ইন্তেকাল করবে, মারা যাবে, মারা যাওয়ার পরে এদের কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা হলুদ রঙের একটা সাপ দিবে রে, সাপ দিবে। যেই সাপের দুইটা শিং থাকবে, ওই সাপগুলা সুদখোরগুলার পেটের মধ্যে গমন করবে। নবী আমার বলে, মেরাজে যাওয়ার পরে এক শ্রেণীর মানুষ দেখেছি কবরের মধ্যে, যাদের পেটগুলা কাল বুয়ুতিন এক একটা ঘরের মতো দেখা যায়। নবী গো, তারা কারা? বলে সুদে টাকা লাগায় যারা, যারা সুদে টাকা লাগায় এরাই গইল দুনিয়ার জমিনে জাহান্নামী। আল্লাহর নবী কয়, আমি মেরাজে যাওয়ার পরে যে মানুষগুলাকে দেখলাম তাদের পেটটা কাল বুয়ুতিন ঘরের মতো দেখা যায়, এরা আর কেউ না, কেউ না, এরা হলো সুদখোর, হারামখোর যারা, তারা আমার এই মুরাদনগরের বাঙ্গরা বাজার এলাকার এই পূর্ব দৈরের মানুষ, যারা হারাম খাও, যারা সুদের টাকা লাগাও। তোমাদের কাছে আমার একটা আবদার হইল, এই সুদের টাকা দিয়ে তোমার যে স্ত্রীর দামি কাপড় জামা কিনা দিই, সন্তানের বিদেশ পাঠাইবা, লক্ষ টাকার মালিক বানাইবা, আল্লাহর কসম তোমার ইন্তেকালের পরে এই সুদের টাকা দিয়ে সন্তানকে মানুষ বানানোর কারণে তোমার সন্তান তোমার কাজে আসবে না, তোমার স্ত্রী তোমার কাজে আসবে না। তারা বলবে, বাবা হিসেবে আপনার হক ছিল আমাদেরকে খাওয়ানো পড়ানো, আপনি খাওয়াইছেন, প্রত্যেকা খাওয়াইছেন আমরা জানি না, তুমি তোমার নিজের কারণে নিজে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। না না মুসলমান, এমন কর্মকাণ্ড করো না। আল্লাহর নবীজির হাদিসে মুবারাকার উপরে আমল করার চেষ্টা করো। তো আমি যেই ওয়াজের মধ্যে ছিলাম, আপনারা সে ওয়াজটা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। নবীজির আব্বা যান মক্কা থেকে পাশের যেই বাজার কাকিয়া নামক বাজার, সেখানে সব সময় যাইতেন বাজার করার জন্য। তো মক্কার কাকিয়া নামক বাজারের মানুষেরা হযরত আব্দুল্লাহর কাছে বলে দিত, গো আব্দুল্লাহ, আপনি যখন বাজার করা শেষ হয়ে যাবে, আপনি আমাদেরকে ছাড়া যাবেন না। কেন গো, কেন আমাদেরকে ছাড়া যাবেন না জানেন? কারণ খাজা আব্দুল্লাহ রাত্রবেলা যেই পথ দিয়ে হাঁটতেন, খাজা আব্দুল্লাহর কপাল মুবারকের মধ্যে যেই নূরে মুহাম্মদী ছিল গো, ওই নূরে মুহাম্মদীর আলো দিয়া মক্কা মদিনার অন্ধকার মানুষেরা অন্ধকার রাস্তা দিয়া তারা হাইটা হাইটা যাইতেন। হযরতে খাজা আব্দুল্লাহ কাকিয়া নামক বাজার অপেক্ষা করে। কাকিয়া নামক বাজার থেকে তারা যখন সামনের দিকে অগ্রসর হয়, 10 জন 15 জন নিয়ে সামনের দিকে যায়। নবীজির আব্বা জানের কপাল মুবারকের আলো দিয়া তারা সামনের দিকে যায়। ওগো হযরতে আব্দুল্লাহ, এই আলো মুবারক আপনি পাইলেন কোথায়? খাজা আব্দুল্লাহ কয়, একমাত্র নূরে মুহাম্মদী আমার কপালে থাকার কারণে। খাজা আব্দুল্লাহ চলে গেলেন বাড়িতে। এবার নবীজির দাদা জান হযরতে আব্দুল, আসতে কইলেন, হযরতে আব্দুল, নবীর দাদা হযরত আব্দুল মুত্তালিব বর্তমান কাবাঘর হজ করছেন কারা কারা? উমরা অথবা বড় হজ, একটা হাত তোলেন তো। হজ করছেন কেডা কেডা? উমরা হজ, উমরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা 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 মারহাবা। আল্লাহ, এ আল্লাহ আপনার মেহমানগুলোর উসিলা আমাদেরকে কবুল করেন, আমিন কোন। ভাইজান, এই যারা হজ করছেন, এই হাজী সাহেবরা কোন তো মক্কার কাবাঘরের লগি দিয়া একটা এভাবে ব্যারিকেড দেওয়া আছে, যেটার নাম হাতিমে কাবা। আসেনিও আসেনি, যেটার ভিতরে 2 রাকাত নামাজ পড়বার লাগে মানুষ সিরিয়াল ধরে থাকে। এই জায়গা 2 রাকাত নামাজ পড়বার লাগে দোয়া কবুল হয়, এ জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়, এ জায়গায় নামাজ পড়লে নামাজ কবুল হয়। এই হাতিমে কাবার ভিতরে নবীর দাদা আব্দুল মুত্তালিব উনি এভাবে হেলান দিয়া একটু হতাশাগ্রস্ত, টেনশন করলে মানুষের চেহারাতে বোঝা যায় না, নবীর দাদার চেহারাতে টেনশনটা একটু বোঝা যাচ্ছে। এমন টাইমে নবীর দাদার একজন দোস্ত ছিল, যার নাম হযরত ওহাব জহুরি, যার নাম হযরতে ওহাব জহুরি। হযরতে ওহাব জহুরি আগমন করছে। ওহাব জহুরি ডাক দিয়ে, আব্দুল মুত্তালিব দোস্ত, চিন্তা করতেছেন কেন? কি টেনশন একটু বলেন না। হযরত আব্দুল মুত্তালিব কয়, দোস্ত রে, আমি টেনশন করতেছি একটা মাত্র কারণ, আমার একটা সন্তান সবচেয়ে আদরের, যার নাম আব্দুল্লাহ, তারে তো মক্কার মেয়েরা ডিস্টার্ব করে, ধনী ধনী পরিবারের
মেয়েরা প্রস্তাব দেয় বিবাহ করতে, কিন্তু আমার কাছে তো তাদেরকে দিনদারিতা পছন্দ হয় না, তার কাছে কেমনি বিয়া দিতাম, আমার এই জন্য টেনশন। আপনারা যারা ছেলে মেয়ের বাপ আছেন, আপনারা একটু টেনশন করেন ছেলের বিয়া করানোর সময়, সুন্দরী দেখে বিয়া করাইয়া, চুলটি সুন্দর সোজা, চেহারাটা খুব সুন্দর, চোখটি খুব সুন্দর, জামা কাপড় পরে খুব সুন্দর, এগুলা দেখে বিয়া করাই আইন না। এরপরে ফুতের বউর ধমকানি আর ঝারকানি যারা শোনেন, আপনার একটু চিন্তা করে ভবিষ্যতে ফুত বিয়া করাইয়েন। মায়াটার ভিতরে দিনদারিতা আছে কিনা, মায়াটা কোরআন পড়তে পারে কিনা, মায়াটা ইসলামী শরিয়া মোতাবেক চলে কিনা। এমন মায়া যে ঘরে, এ মায়া কোনোদিন অশান্তি করে না। কিন্তু যেই মায়াটা বেনামাজি, যে মায়াটা অশালীন, যে মায়াটা টিভি দেখে, যে মায়াটা ভক্কাইটিং করে, যে মায়াটা ফারকে ঘুরে, যে মায়াটা অশালীন ভাবে চলাফেরা করে, যত সুন্দর হোক, এই মায়া ঘরে আনলে কোনোদিন সংসারে শান্তি আসবে না। যাচাই করে দেখছি, আমি আমার জীবনে 10 বছর ওয়াজ করি, 17 সাল থেকে, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 10 বছর রানিং আমি ওয়াজ করি এসএসসি পরীক্ষার পর থেকে। এই 10 বছর ওয়াজের বয়সে আমি বহুত যাচাই করলাম, বিবাহ করার পর কারা শান্তিতে আর কারা অশান্তিতে। জাস্টিফাই করে আমার বন্ধু বান্ধব, সহচর, লগের মানুষ সবাইকে দেখলাম, যার বউয়ের ভিতরে দিনদারিতা নাই, যে বউটা বেনামাজি, যে বউটা বেফরদা, যে বউটা মার্কেটে মার্কেটে ঘুরে, যে বউটা সপ্তাহে সপ্তাহে ছটফটি ফুচকা খাইতে বাইর হয়ে যায়, এর ঘরের ভিতরে কোনো না কোনো ভাবে অশান্তি আছে। যে বউটা ফেসবুক চালায়, যে বউটা ফেসবুক টিকটক চালায়, এই ঘরের ভিতরে কোনো না কোনো ভাবে অশান্তি আছে। কিন্তু যে মাইয়াটা নামাজি, যে মাইয়াটা রোজাদার, যে মাইয়াটা পর্দাশীল, এই ঘরে অশান্তি নাই। এই জন্য যে মেয়েরা, আপনাদের মেয়েরা যারা টিকটক চালায়, ফেসবুক চালায়, আব্বা, তার সারাটা জীবন শান্তি দেওয়ার জন্য আল্লাহর রাস্তায় আপনি তারে এই মোবাইল নামক গজব থেকে দূরে রাখার চেষ্টা করেন। আল্লাহর কসম করে কই, আমি যে এটা চালাই, আমার চোখের সামনে কত গুনাহ যে দৈনিক আমার নিজের হয়ে যায়, আমি নিজে কইতে পারি। আর আপনারা যারা যুব সমাজ বিয়ে করবেন, তুমি তখন এই বিবাহ করার পর বেশি শান্তিতে থাকবা। কোন যুবক যদি বিয়ের পরে তার বউরে টাচ মোবাইল হাতে দেয়, আল্লাহর কসম তার জীবনটা, সংসারটা অশান্তিময় সংসার হবে। কেউ যদি মোবাইল কিনে দেয়, আল্লাহর কসম তার জীবন অশান্তিময় হবে। আপনাদের দুয়ার বরকতে কুমিল্লাতে আমার হেফজখানা অনেকগুলো মাদ্রাসা আছে না হুজুর, আমার অনেকগুলো ছাত্র বিবাহ করছে। আমি এদেরকে বিবাহ করার আগে আমার অনেক ছোট ভাই, আমার অনেক সহচর বিয়ে করছে। বিয়ের আগে কিছু না কিছু, যেহেতু ওয়াজ মাহফিল করে, আমার কাছে পরামর্শ নেই। আপনাদের দোয়া সারা বাংলাদেশে আমার কম বেশ কিছু ভক্ত আছে, পরামর্শ নেই। আমি কইছি ভাই রে, আমার একটা এই অল্প কিছু দিন আগে আল্লাহ হাজার থেকে পড়ে আসছে, এই ছেলেটা আমার সাথে, তার ক্লাস 6, 7 থেকে তার সাথে পরিচয়। ছেলেটা আজহার থেকে আসার পরে কইছে, ভাইয়া একটা ভালো মেয়ে যদি পাই তাহলে বিবাহ করবো। আলহামদুলিল্লাহ আজহারে পড়ালেখা করলো, আমার ইনকাম আছে, আমি বউ চালাইতে পারবো। আমি কইছি ভাই রে, বিয়ে করবা ঠিক আছে, নামাজি মুত্তাকি ইমানদার এমন দেখে কইরো, আর যদি বিবাহ করো হাতে টাচ মোবাইলটা দিও না, তাহলে তোমার সংসারটা শান্তিময় হবে। আমি দেখছি এই মোবাইলটা, টিকটক, ফেসবুক যে মেয়েগুলা চালায়, এদের সংসারে শান্তি নেই, এদের সংসারে শান্তি নেই। যে মেয়েটা বেপর্দা, বেহায়া, পর্দা ছাড়া, বোরকা ছাড়া রাস্তায় এমনি এমনি ঘুরে, এই সংসারটাতে শান্তি নেই। আপনি যদি কল্লা কাইটা বলেন শান্তি আছে, আমি বলবো নাই। আর যদি দুনিয়ার শান্তি পায় থাকে, আখেরাতে মেয়ে শান্তি পাবে না, এ পরিবার শান্তি পাবে না। তেমন ছেলে মেয়ের বিবাহ নিয়ে বাবা মার টেনশন করার দরকার আছে কিনা? আছে। তো চিন্তা তারা করে ছেলে মেয়ে বিয়ে করে। নবীজির আব্বা জান বিবাহের প্রাপ্ত বয়স, থাক ডাক দিয়েন না, একটা পরিবেশ আর ডাক দিয়েন না। তো নবীজির দাদা জান কোনার দোস্ত জিজ্ঞাসা করছে, তুমি যদি চাও, আমার একটা মেয়ে আছে যার নাম হযরত আমেনা, আমি আমার মেয়েটাকে বিবাহের প্রস্তাব দিব, তুমি যদি বলো। তো তাদের কথোপকথনে নবীজির দাদা জানের অনুমতি নিয়ে হযরত ওহাব জোহরি গেছেন হযরত আমেনার কাছে। আমেনা আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ, যার ব্যাপারে তাওরাত কিতাবে আসছে, যার ব্যাপারে তাওরাত কিতাবে আসছে, যার কপালের ভিতরে নূরে মুহাম্মদী আছে, তুমি কি আব্দুল্লাহর বিবাহ করতে রাজি? আমেনা তো একবার আছে। নবীজির আব্বা জানের বিবাহের ইন্তজাম হয়ে গেছে।
বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে। নবীজির আব্বা জান হযরতে আমেনা কিনিয়া উনি ওনার হুজরার মধ্যে প্রবেশ করলেন বাসর রাত। পরের দিন সকালবেলা নবীজির আব্বা জান মক্কার গাজা নামক এলাকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কিন্তু মেয়েরা নবীজির আব্বা জানের দিকে তাকায়ও না, বিবাহের প্রস্তাবও দেয় না। নবীজির আব্বা জান দৌড়ে গেলেন হযরত আব্দুল মুত্তালিব নবীজির দাদা জানের কাছে। ও আব্বা জান, আজকে তো মক্কার মেয়েরা আমার ডিস্টার্ব করে না, বলে তাদেরকে জিজ্ঞেস করো। হযরত আব্দুল্লাহ জিজ্ঞেস করে, হ্যাঁ মক্কার সুন্দরী মহিলারা মেয়েরা, তোমরা কেন আজকে আমার বিবাহের প্রস্তাব দাও না, আমার ডিস্টার্বও করো না? মক্কার সুন্দরী সুন্দরী মেয়েরা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আমরা তো তোমার পাগল ছিলাম না, তোমার কপালের মধ্যে পেশানির মধ্যে যে নূরে মুহাম্মদী ছিল, আমরা ছিলাম সেই নূরে মুহাম্মদীর পাগল। সুবহানাল্লাহ। কই গেল নূর, কই? হযরত আব্দুল মুত্তালিব বলে, আব্বা জান, গতকালকে বাসর রাতের মধ্যে আপনাদের যে মধুর মিলন হয়েছে। নবীজির আব্বা জান এবার নিজেই বর্ণনা করতেছে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে পাইলাম উনি ওনার স্ত্রী হযরতে আমেনার কপাল মুবারকের মধ্যে একটা চুম্বন করেছে, আর হযরতে আমেনা নবীজির আব্বা জানের কপাল মুবারকের মধ্যে একটা চুম্বন করেছে। এই চুম্বনের সাথে সাথে নবীজির আব্বা জানের পেশানি মুবারক থেকে নূরে মুহাম্মদী নবীজির আম্মা জানের রেহেম মুবারকের মধ্যে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। जबकि सरकार तशरीफ लाने लगे, हुरगिल्मा भी खुशियाँ मनाने लगे, हर तरफ नूर की रोशनी छा गए, मुस्तफ़ा क्या मिले जिंदगी मिल गए, ए हलीमा तेरे गादे में आ गए, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, जश्ने आमदे रसूल अल्लाह ही अल्लाह, दोनों आलम के रसूल। जबकि सरकार तशरीफ लाने लगे, और गिल्मा भी खुशियाँ मनाने लगे, हर तरफ नूर की रोशनी छा गए, मुस्तफ़ा क्या मिले जिंदगी मिल गए, ए हलीमा तेरे गोद में आ गए, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, जिसने आमदे रसूल। নবীজির আব্বা জান বলেন, নূরে মুহাম্মদীটা এবার আমার স্ত্রীর গর্ভের মধ্যে চলে গেল। নবীজির আব্বা জান নবীর জন্মের আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ব্যবসায়িক কাজে ইরাকের পথে রওনা করে অদ্দিপথের মধ্যে নবীজির আব্বা জান ইন্তেকাল করলেন। এবার নবীর মা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে আগমন করছে শোনো। আমার নবীজির আম্মা জানের বর্ণনাগুলা দেখতে যা পাইলাম, বর্তমানের মা বোনরা গর্ভবতী হইলে মা বোনদের মাসিক বন্ধ হয়ে যায়। আমার নবীজির আম্মা জানের এমন কোনো সমস্যা হয় নাই, বন্ধ হয়ে যায় নাই। বর্তমানের মা বোনেরা গর্ভবতী হইলে তাদের পেটটা একটু ফুলে যায়, পেটে সিমটম বোঝা যায়। নবীর আম্মা জান বলেন, আমার পেটের মধ্যে এমন কোনো সিমটম আমি দেখি নাই। ওগো মা আমেনা, আপনি কেমন কেউরে বুঝতেন নবীজি আগমন করবে? নবীর আম্মা জান বলেন, আমি যখন আমার ঘরের মধ্যে ঘুমাইতেছিলাম, আমার ঘরের মধ্যে প্রথম মাসে একজন আগমন করছে। আমার ঘরের সামনে আইসা আমার সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার ঘরে যখন সালাম দেয়, আমি সালামের জবাবটা পাইয়া আমি ঘরের দরজাটা খুললাম। আমি দরজা খুলে দেখলাম কে জানি আমার ঘরের দরজায় দাঁড়ানো, ওনার পাগুলা জমিনে, মাথাটা আছে আসমানের মধ্যে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো, আপনি কে, আপনার পরিচয়টা কি? উনি আমার জবাব দেয়, আমারে কি তুমি চিনো না? আমি কইলাম, হযরতে আদম সফিউল্লাহ। আপনি কেন আসছেন? বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সালাম দেওয়ার জন্য। নবীর আম্মা জান বলে, যখন 2 মাস হইল, 2 মাসের সময় আমার ঘরের দরজা আবার একজন সালাম দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বইলা নবীরে সালাম দেয়। যখন সালাম দেয়, আমি ঘরের দরজা খুললাম। দরজা খুলে দেখলাম একজন মানুষ দেখা যায়।
ওনার পাগুলা জমিনে আর মাথাটা আসমানের মধ্যে। আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি? উনি আমার জবাব দেয়, আমি কইলাম গত মাসে যিনি আপনার কাছে আসছে হযরত আদম নবীর সন্তান, আমার নাম হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন আইছেন আমার ঘরের দরজায়? বলে নবীরে সালাম দেওয়ার জন্য। এবার তৃতীয় মাসে আরেকজন আগমন করছে, আইসা সালাম দেয় নবীরে। নবীর আম্মা দরজা খুলে কয় কে আপনি? উনি জবাব দেয় আমারে আপনি চিনেন না। আমি কইলাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কোন সুবহান। কেন আসছেন? বলে নবীর সালাম দেওয়ার জন্য। এবার চতুর্থ মাসে আরেকজন আগমন করছে। নবীর আম্মা কয়ে দরজা খুললাম, জিজ্ঞাসা করলাম কে আপনি? উনি কয়ে আমার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি এবার দরজা খুললাম পঞ্চম মাসে, জিজ্ঞাসা করলাম আপনি কে, কেন আগমন করছেন? উনি জবাব দেয় আমার নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার দরজা খুললাম, আবার জিজ্ঞাসা করলাম কে আপনি গো? উনি ডাক দিয়া কয় আমার নাম হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার অষ্টম মাস আমি দরজা খুললাম, আমি দেখলাম আরেকজন নবী আগমন করছে। আমি জিজ্ঞাসা করলাম কে আপনি? উনি কয় আমার নাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবম মাসে আমার ঘরের দরজায় আইসা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া নবীরে সালাম দিতাছে। আমি জিজ্ঞাসা করলাম কে আপনি? উনি আমার জবাব দেয় আপনি আমার চিনেন না। আমি কইলাম হযরতে ঈসা রুহুল্লাহ। আপনি কেন আসছেন? আপনার আগে আদম নবী আসছে, আপনার আগে শীষ নবী আসছে, আপনার আগে দাউদ নবী আসছে, আপনার আগে মুসা নবী আসছে, আপনার আগে ইসমাইল নবী আসছে, আপনার আগে ইব্রাহিম নবী আসছে, আপনার আগে নূহ নবী আসছে, আপনার আগে হযরতে দাউদ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, নূহ নবী, হযরতে শীষ নবী, হযরত আদম নবী আসছে। আপনি 9 নাম্বার নবী, আপনি কেন আসছেন? বলে আমি রাহমাতাল লিল আলামিন নবীরে স্বাগতম জানানোর জন্য আগমন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে পূর্ব দৈরের মা বোনেরা, ও পর্দার অন্তরালের মা একটু মনোযোগ দিয়া শোনো। এবার 9 জন নবী যখন নবীদের আম্মাজানকে খবর দিছে, নবীর আম্মা কয় আমার বুঝতে দেরি হয় নাই, আমার এই পেট মুবারকের মধ্যে রাহমাতাল লিল আলামিন নবী আছে। নবীর আম্মা কয় এবার আমি খুশি হয়ে গেলাম। আমি আমার ঘর মুবারকের মধ্যে অবস্থান করতে লাগলাম। যারা হজে গেছো তোমরা জানো, মারওয়া পাহাড় থেকে ডাইন দিকে বাইর হইয়া প্রথম বাড়িটার নাম হলো আবু জাহেলের বাড়ি। আবু জাহেলের বাড়ির একটু পাশে হলুদ কালারের রং করা একটা বাড়ি আছে, যেই বাড়িটা হইলো মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামুল বাইত। আমার নবীর আগমনের ঘর হইলো এই ঘরটা। সৌদি সরকার এটার এখন লাইব্রেরি বানায় রাখছে। ও বন্ধু, নবীর আম্মা কয় 9 মাস যখন শেষ হয়ে গেল, এবার নবীজি আগমন করবে রবিউল আউয়াল মাস 12 তারিখ সোমবার। সকাল এখনো হয় নাই, আমার ঘরটা রাত্রর আলোতে একটু ঝিলিমিলি করতেছে। এমন টাইমে আমি আমার ঘরের মধ্যে রইলাম। ঘরের মধ্য থেকে কাবা ঘরটা তখন দেখা যায়। আমি হযরতে আমেনা কাবা ঘরের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহর আসমানের মধ্য থেকে 3টা কাপড় কাবা ঘরের ছাদের উপরে পড়ছে। একটা সাদা কালার, একটা কালো কালার, একটা সবুজ কালার। এই 3টা কাপড় আল্লাহর কাবা ঘরের ছাদে পড়ছে। মা আমেনা কয় জগতের মানুষ, এই 3টা কাপড় যখন কাবার ছাদে পড়ছে, আমি আবার কাবার ছাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসতেছি। আমি এমন টাইমে দেখলাম গো, কাবার ছাদের উপরে সুন্দর একটা নারী আল্লাহর আসমান থেকে নামতেছে। তোরা আমার যে ডিস্টার্ব দিস, কয়েক লাখ টাকা দিল এই ডিস্টার্ব পূরণ হইতো না। নবীজির কলিজার টুকরা আম্মা জান, উনি বলেন কাবার ছাদে কয় রকমের কাপড়? 3 রকমের কাপড় দেখছি। নবীজির আম্মা জান কয় আমি দেখলাম সুন্দরী একটা মহিলা কাবার ছাদে নামতেছে। উনি কাবার ছাদে নাইমা সোজা হাইটা আমার ঘরের ভিতর আসছে। আমার ঘরে আইসা আমার দিকে তাকায় আছে। আমি জিজ্ঞাসা করলাম কে আপনি? উনি কই প্রথম মাসে আপনার যে নবী সালাম দিছে আদম নবী, আমি আদম নবীর স্ত্রী, আমার নাম মা হাওয়া। হয় দুনিয়ার সন্তান গর্ভ থেকে আইতে দাইমা লাগেনি? দাইমা লাগে। আল্লাহ নবী ধীরে যে আমরার মতো কয় কইবা যে দুনিয়ার দাইমা দিয়া দুনিয়ার সন্তান আনো, আর নবীদের আগমনে আল্লাহ জান্নাত থেকে দাইমা পাঠাইছে। সুবহানাল্লাহ। আমার নবীজির আম্মা জান বলেন হযরতে হাওয়া যখন আমার ঘরে আগমন করলো,
ওনার হাতের মধ্যে একটা পেয়ালা ছিল। মারহাবা কন্যা। আগমন করার পরে আমি তাকে দেখলাম কাবাগরের ছাদে আরেকটা সুন্দরী মহিলা আগমন করতেছে। আমার সামনে আগমন করছে। আমি জিগাইলাম, কে গো আপনি? উনি আমারে ডাক দিয়া কয়, আমার নাম হইল হযরতে আসিয়া। আসিয়া কে গো আপনি? বলে, আমি হইলাম ফেরাউনের স্ত্রী, যে ফেরাউন আমারে গরম তেলের ভিতরে ফালাইয়া দিছে। আপনি কেন আইছেন? বলে, ফেরাউন কইছে তারে যদি খোদা মানি তাহলে আমারে গরম তেলে ফালাইতো না। আমি কইছি না, আমার খোদা একজন, তিনি আল্লাহ। আমার আল্লাহ আমারে সম্মান দিয়া নবীর আগমনের সময় আমার এখানে পাঠাইছে। হযরত আসিয়া যখন আসছে, ওনার হাতে একটা জান্নাতি পেয়ালা। নবীর আম্মা কয়, আমি আবার তাকাইলাম কাবার সাথে, দেখি আরো সুন্দরী একটা মহিলা আগমন করতেছে। আমি জিগাইলাম, কে আপনি? উনি আমারে ডাক দিয়া কয়, আমার নাম হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শেষ যেই নবীটা আপনারা সালাম দিতে, আমি হইলাম সেই ঈসা নবীর মা। বাপ সারাফুত জন্ম দিছি। নবীর আম্মা কয়, উনার হাতে একটা জান্নাতি পেয়ালা। আমি ওই পেয়ালাটা দেখলাম। ওই পেয়ালাটা দেখে আমি আবার কাবার সাদের দিকে তাকাইলাম। আমি দেখলাম আরেকজন আগমন করছে, যার নাম হলো হযরতে মা হাজেরা। আল্লাহু আকবার কইলেন না? উনি আমার ঘরে সুন্দর চেহারাওয়ালা চারটা মহিলা আগমন করছে। আমরা জিগাইলাম, ওগো মা হাওয়া, ওগো মা হাজেরা, ওগো মা আসিয়া, ওগো মা মরিয়ম, কেন আগমন করছেন? তিনারা ডাক দিয়া কয়, আমরা রাহমাতাল লিল আলামিনে স্বাগতম জানাইতে আগমন করছি। ওরে মা আমেনা বলেন, সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিমে কাবার ছাদে দিয়েছিল দেখা। হায়রে মা আমেনা বলেন, সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিমে কাবার ছাদে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়াই ওঠে পে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়াই ওঠে পে নবীর দো চরণ। দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়াই ওঠে পে নবীর দো চরণ। নবীর আগমনে খুশি কে কে? একটু দুইটা হাত উঠে দেখান, আর দুইটা হাতকে নবীর রঙের পতাকা বানানোর জোরে জোরে বলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বলেন, দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর চুরে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়াই ওঠে পে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়াই ওঠে পে নবীর দো চরণ। জান্নাততে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন তারা। সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়াই ওঠে পে নবীর দো চরণ। দয়াল নবীর হে দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়াই ওঠে পে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়াই ওঠে। অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কুল, ববের মাঝে পেয়ে তারা মুহাম্মদের রাসূল। মারহাবা মারহাবা দনি, মারহাবা মারহাবা দনি জিকির করে সারাক্ষণ, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দো চরণ। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে
আমার নবীর মা ডাক দিয়া কয় জগতের মানুষ আমার ঘরে 4 জন জান্নাতি মহিলা আইলো একটা হলো মা হাওয়া একটা হলো মা মরিয়ম একটা হলো মা হাজেরা একটা হলো মা আসিয়া যখন এই 4টা মা আগমন করলো আমারে তারা 4 জন 4 রকমের শরবত পান করায়া তারা আমার ঘর থেকে বিদায় হয়ে গেল এমন টাইমে সুবে সাদিকের সময় আমি দেখলাম আমার ঘরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে আমি এবার তাকাইলাম কাবা ঘরের ছাদের দিকে না জানি কাবার কোনো নুরানি পাওয়ার আমার ঘরে আগমন করছে কিন্তু আমি দেখলাম না আমার ঘরে আগমন করছে রাহমাতুল লিল আলামিন মা আমেনা ডাক দিয়ে কয় জগতের মানুষ রে যখন নবী আগমন করছে আমি কাবার দিকে তাকাইলাম কিন্তু আমি শুধু কাবা দেখি না আমার ঘর থেকে আমি কাবার দিকে তাকানোর সাথে সাথে আমি দেখলাম শাম দেশের বড় বড় রাজপ্রাসাদগুলা দেখা যায় ও মা আমেনা আপনার চোখ দিয়া কি আপনি শাম দেশ দেখবেন নি কোথায় মক্কার কোথায় হলো শাম দেশ মা আমেনা কয় আমি আমার চোখের আলো দিয়া দেখি নাই আমি দেখছি নূরে মুহাম্মদীর আলো দিয়া ও বাবা যারা নবীরে মাটি প্রমাণ করার চেষ্টা করে এরারে দিয়া কইবা আমার নবী মাটির নবী না আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন এইমাত্র আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আসিয়াছে একটা নূর এবং একটা কিতাব ও বন্ধুরে বেশি উপরের কোনো কিতাব লাগবে না তাফসীর জালালাইন শরীফ আমরা পড়ি কওমি ভাইয়েরা পড়ে জামাতের ভাইয়েরা পড়ে আহলে হাদিস ভাইয়েরা পড়ে সবাই তাফসীর জালালাইন পড়ে ওই তাফসীর জালালাইন শরীফের মধ্যে এই কদ জাআকুম মিনাল্লাহি নূর আয়াতের প্রমাণ করতে দেয়া আল্লামা জালালউদ্দিন সুয়ুতি জালালউদ্দিন মুহুল্লি দুইজন তাফসীর কারক একই সাথে বলতেছে ইয়ানে নূরুম বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন সুবহানাল্লাহ ওরে নবী আমার নূরের নবী নবী আমার নূরের নবী মাটির নবী না আমার মতো মানুষ নবী বেঈমানেরা কয় বলেন আমার মতো মানুষ নবী ওমি মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে আর যুক্তি তর্কে সরল মনা যুক্তি তর্কে সরল মনা লোকের ঈমান চুরি করে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি ধর্ম হেই সোনাকান্দার হুজুর কেবলার আমরারে শিখাইছে নবী নূরের নবী ঠিক বেড়া 2-3 বছর বিদেশ করে আইয়া কয় নবী মাটির নবী নবী আমরার মতোই মানুষ আমরারে বড় বড় পিস মাছ একটা শিখাইছে নবী নূরের নবী বেড়া কয় মাটির নবী এজন্য আশেক কয় ও নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে যুক্তি তর্কে সরল মনা লোকের ঈমান চুরি করে তাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুনিমা মের বাজারে তাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে উম্মত হবে 73 দল 72 দল যাইবে রে তল বলিয়াছেন নবী দনে দেখ না হাদিস খুলে ওরে বর্তমানে বাতাল পারকা বিশ্ব গেছে বরে যুক্তি তর্কে সরল মনা লোকের ঈমান চুরি করে তাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে নবীর তাজিম মিলাদ কিয়াব আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে ওরে সব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে মিলাদ কিয়ামের কথা শুনলে এক জাতে হন সেটা জায়গা বেদাত বেদাত করে দাত্রী বের করে দেয় কতক্ষণ না ঠিক কিনা ওই নবীর মিলাদ পড়লে ক্যাম্প করলে তুই সেটা দশকা ওই শয়তান যেমন বেদার হয়ে জায়গা নবীর মিলাদ পড়ার ক্যাম্প করে দেখলে আমারও গা আগুন ধরে জায়গা কতক্ষণ না ঠিক কিনা ওরে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারি ওরে এসব কথা শুনলে যাদের মাথায় বাড়ি পড়ে ওরে শয়তান যেমন বেদার ছিল আদম সেজদা করিবারে তাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে নতুন নতুন ফতোয়া দিব মিলাদ নাই কিয়াম নাই সালাম নাই জানাজার পরে দোয়া
নাই, এটা নাই, ওইটা নাই, সবে বরাত নাই, সবে মেরাজ নাই, সবে কদর নাই, নতুন নতুন ফতুয়া চলে কি চলে না? তারারে জবাব দিবা তোমার কাছে সব নাই, আমার কাছে সব আছে, কারণ আমি হইলাম সুন্নি। কথা কন না কি? শুধু সুন্নি না, আমরা হইলাম সুন্নির ঘরে সুন্নি। বলে হুজুর কেন? কারণ যারা সুন্নি তারা নবীর নূর মানে, নবীর গায়েব মানে, নবীর হাজর নাজের মানে, নবীর মিলাদ মানে, নবীর কিয়াম মানে, জানাজার পরে দোয়া মানে। কিন্তু বাবা বর্তমানে তো জানাজার পরে দোয়া উঠতে গেছে গা, দোয়া করতে চায় না, কয় তাড়াতাড়ি লাশটা লইয়া দৌড়া, দোয়া করতে গেলে গা এটা কোরআন হাদিসে নাই। আরে বেটা, বাপ পড়ে গেছে, বাপের লেগে দোয়া করতাম না তো করতাম কিটা, তুই একটু আমারে কস না। আল্লামা আবু সুফিয়ান আল কাদিরের এক বেটা কয় হুজুর এটা কোরআন হাদিসে নাই, দোয়া করা যাবে না, এটা বেদাত। কয় চলো তাহলে বদদোয়া করি। আল্লাহ নবী কয় ইজা সাল্লাইতুম, যখন তোমরা যখন তোমরা সালাত আদায় করো আলাল মাইয়িতি, মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহু দুআ, অতঃপর তার জন্য দোয়া করো। নবী কয় দোয়া করতে, মোল্লা কয় দোয়া কইরো না। এই নবীর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? আজকে কইতাছে এই নবীর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? এখন নতুন নতুন ফতুয়া দিয়ে আপনার জানাজার পরে দোয়া তুলে দিতেছে। ডাইরেক্ট কইবা তোমার মায়ের জানাজার পরে, বাবার জানাজার পরে, দাদার জানাজার পরে কোন মৌলবী যদি বলে জানাজার পরে দোয়া নাই, তাহলে চাপ দিয়ে ধরে কইবা আমার মা মরছে আমি দোয়া করবো। তুই বলার কে? তোর সাথে আমার সম্পর্ক নাই, কারণ মা বাবার জন্য সন্তান দোয়া করবে, এটা মা বাবার প্রাপ্য হক। নারে তাকবীর, নারে রিসালাত, ঈদে মিলাদুন নবী। হ্যাঁ কয় 60 দিন না করা বেদাত, হ্যাঁ কয় 40 দিন করা বেদাত, কিন্তু বিরানিটা রাইন দেয় আর মাদ্রাসা দিয়ে দিলে এটা বলে দাঁত। তখন যায় কথা কম না। 60 দিনের কয় বেদাত? নতুন আইছেন আপনার এলাকা দিদি দেখবেন 60 দিনে বেদাত, 40 বেদাত, জানাজার পরে দোয়া বেদাত। আল্লাহ নবী তো ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, হে জগতের মানুষ যখন তোমরা মৃত ব্যক্তির জন্য জানাজার নামাজ পড়বা তোমরা তার জন্য দোয়া করো। নবী কইছে জানাজার পরে দোয়া করতে, আর হে কয় মাটি দিয়ে দোয়া করো। ঠিক কথা কন না? আছে কি না? আব্বাজি সাবধান করে দিয়ে যায়, সতর্ক করে দিয়ে যায়। এই যুব সমাজ মনে রাখবা, আমাদের একটা নাম আছে, আমাদের একটা দাম আছে। আমাদের নাম আর দায়িত্বরা কোনোদিন কইছে তোমরা আমরা সেজদা করো, পীর মাসে কোনোদিন কইছে মাজারে সেজদা করো। এরা আমরা মাজার পূজারি কয়ে কয়ে মানুষের কাছে আমাদেরকে নেগেটিভিটি তৈরি করে আমাদেরকে ইসলামের পথ, আউলিয়া কেরামের পথ, সুফিবাদের পথ থেকে দূরে নিতে চায়। খোদার কসম, আউলিয়া কেরামের পথ থেকে যারা দূরে নিতে চায় এরা উগ্রবাদী তৌহিদি জনতা নাম দিয়া মাজার ভাঙচুর করে বাংলাদেশের সাম্প্রদায়িকতা নষ্ট করতে চায়। বাংলাদেশের সরকার তারেক রহমান সাহেবকে বলবো, যারাই বাংলাদেশে মিলাদুন নবী বন্ধ করতে চায়, মাজার ভাঙচুর করে, এরাই বাংলাদেশে উগ্রবাদিতাকে প্রমোট করে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করে, এদেরকে গ্রেফতার করেন, নচেত বাংলাদেশে অশান্তি এরাই সৃষ্টি করবে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আউলিয়া কেরামের মাজার ভাঙ্গো, যার উসিলায় সিন্নি খাইছো মোল্লা চিনো না, পরনে দুটি খুলে লুঙ্গি পরাইছো অলিরা, এই অলির মাজার ভাঙতে যায়। হ্যাঁ আচ্ছা, কোন মানুষ যদি বিধর্মীয় হয় আপনারা কি কইছে তার মরার পরে তার লাশ তুলে জ্বালায় দেন? না। পাইছো কো? পাইলা কই? নতুন ইসলাম শিখাও আমাদেরকে। ইসলাম মানুষদেরকে শিখানো লাগবে না। আমরা ইসলাম শাহজালাল ইয়ামিনী শিখিয়ে দিয়ে গেছে, আমরা ইসলাম শাহ পরানি ইয়ামিনী শিখিয়ে দিয়ে গেছে, আমরা শাহ মাকদুম আমাদেরকে ইসলাম শিখিয়ে দিয়ে গেছে, বড় বড় আউলিয়া বুজুর্গানে তিনটা আমাদেরকে ইসলাম শিখিয়ে দিয়ে গেছে। নতুন করে ইসলাম শিখানোর নাম দিয়ে তারা ভণ্ডামি করে, এরা কখনো ইসলামকে প্রমোট করতে চায় না। ইসলামের নাম দিয়া ইসলামের বদনাম করে বাংলাদেশ অরাজকতা সৃষ্টি করতে চায়। কথার ধারাবাহিকতা যে জায়গায় ছিল, মিলাদ কিয়াম, জানাজার পর দোয়া, 4 দিন 40 সবার জন্য দোয়া করা, এটা শরঈ বিধান। এটা কি শরঈ বিধান? যারা এগুলাকে নাজায়েজের নতুন ফতোয়া দিয়ে আমাদেরকে সরায় নিতে চায়, এরা কখনো বাংলাদেশের মানুষকে ইসলামপন্থী বানাতে চায় না। ঠিক কি না? কথা কোথায় ছিল মনে আছে আপনাদের? কথা ছিল নবীজির আম্মা জান সন্তান জন্ম দেওয়ার পর, মানে নবীজিকে জন্ম দেওয়ার পর নবীজির আম্মা জান উনি ওনার চোখের আলো দিয়া উনি কত দূর দেখছেন? শাম দেশ দেখছে, শাম দেশ। আচ্ছা, এটা কি নবীজির আম্মা জানের পাওয়ার না নবীর নূরের পাওয়ার? নবীর নূরের পাওয়ার।
তো নবী নূরের কথা বলছেন কে? আল্লাহ। বলেন বলছেন কে? কোরআন শরীফ কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন তাফসিরে জালালাইনের তাফসিরে বলছে এই নূর হইল আমার নবীজি। সুবহানাল্লাহ। নবীজিকে আমাদের মতো সাধারণ দোষে গুণে ভরা মানুষ বললে যে নবী সংসার করছে আমরা সংসার করছি, নবী বিয়া করছে আমরা বিয়া করছি, নবী ছেলেমেয়ে হইছে আমরা ছেলেমেয়ে হইছে, নবীজি প্রস্রাব পায়খানা করছে আমরা প্রস্রাব পায়খানা করছি, তার মানে নবী আমাদের মতো মানুষ, এটা বললে ঈমান থাকবে না। কথা কি বুঝতে পারছেন আপনারা? অসুবিধা হচ্ছে আপনাদের? তো নবীজির আম্মাজান কয় আমার সন্তান যখন আগমন করছে, নবীর দাদা আব্দুল মুত্তালিবকে আমি 2টা জিনিস 3টা জিনিস 4টা জিনিস 5টা জিনিস অনেকগুলা জিনিস দেখলাম। বলে কি দেখছেন? বলে নবীর জন্মগ্রহণ, নবীর আগমনের সাথে সাথে আমি দেখলাম মক্কার বড় বড় যে পাহাড়গুলাতে গাছ ছিল, এই গাছগুলা ছিল শুকনা, নবীর আগমনে নবীর নূরের পাওয়ারে গাছগুলাতে পাতা চলে আসছে। আমি তাকে দেখলাম নবীর আগমনের সাথে সাথে যে নদীতে পানি নাই এই নদীতে পানি চলে আসছে। আমি দেখলাম যে গাছে ফুল আর ফল নাই এই গাছে নবীর আগমনের পর পর ফুল ফল চলে আসছে। যে উটনিগুলার বুকের মধ্যে দুধ ছিল না, বেড়া বকরিগুলাতে দুধ ছিল না, দুধ চলে আসছে। এটা একমাত্র নবীজির আগমনের পাওয়ার। এই নবীজির আগমনটা হলো নবীর জন্মদিন। নবীজির জন্ম যেই দিন হয়েছে এই দিন মারহাবা কর। বলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলো কেন? ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্মান, নবী মানে নবী। ঈদে মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের খুশি। আচ্ছা, নবীর জন্মে বেজার হইছেন এমন কোন উম্মত আছেন এখানে? নবীর জন্মে যখন নবীজি যখন জন্মগ্রহণ করলেন মানে নবীর মিলাদ হইছে, তখন শুধু একজন বেজার ছিল, সেটা হলো মিস্টার ইবলিস শয়তান। হ্যাঁ, কানছে। নবীজি জন্মদিনের সময় ইবলিস কি করছে? কানছে, কান্নাকাটি করছে। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি খুতবার আয়াত পড়ছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ কইছে আপনাদের কাছে পাঠাইছি একজন রাসূল হেদায়েতের আলো দিয়া আর সত্য ধর্ম দিয়া। ইবলিস কয় হারে সত্য ধর্ম আর হেদায়েতের নূর লয়ে তো নবী আগমন করছে, এখন তো আর আমার দিন শেষ, আমার খানা নাই। তখন ইবলিস কানছে, আর বর্তমানে কান্দে বাতিলরা। নবীর আগমন মিলাদুন নবী পালন করলে কান্দে কারা? বাতিলরা। চিন্তা করে এটা কিতা করে ওহাবি বাতিল খাদির। আমার কথা শুনেন, নবীর আগমনে আমরা সবাই খুশি। আমি আরেকটু কথা ছোট্ট একটা হাদিসে মুবারাকা বইলা শেষ। কষ্ট হইব আপনারা? কারণ মোটামুটি হুজুর 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। বেশি দেরি না করি। আপনাদের তো কালকে মাহফিল আছে, মিলাদুন নবীর মাস তো রেগুলার মাহফিল থাকবে ইনশাআল্লাহ। আগামীকালকে মাহফিল বুররৌলি তলা দরবার শরীফ, 12 দিন ব্যাপী মাহফিল। 7ম দিন আগামীকাল, কালকে আমার। এরপরের দিন মনে হয় 20 তারিখ মনে হয় হাজীগঞ্জের দিকে। এমনি মোটামুটি চলবে কয়েকদিন। আপনারা যদি দোয়া করেন রেগুলার চল, দোয়া করতেন না আমার লাগি। আমার নবীজির এই নূর মুবারকের পাওয়ার দুনিয়াতে কিভাবে চলছে, তো নবীজি এভাবে আস্তে ধীরে বড় হইছেন। বড় হওয়ার পর নবীজি বিবাহ করছেন হযরত আবু বকর সিদ্দিকের কন্যা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি আমার ঘরে বসে, নবীজি নূর মুবারকের আলোচনাটা যেহেতু আসছে শেষ করে দিই। মা আয়েশা বলেন আমি আমার ঘরে বসা, আমি সুই দিয়ে আকি যেন সেলাই করতেছি। এই টাইমে আমার সুইটা আমার হাত থেকে পড়ে গেছে, অন্ধকার ঘর, সুইটা খুঁজে পাই না। এমন টাইমে আমার নবীজি আমার ঘরে আগমন করলো। নবীজির চেহারা মুবারক আর দাঁত মুবারক থেকে একটা আলো আমার ঘরে পড়ছে, ওই আলো দিয়ে আমি আমার সুইটা খুঁজে পাইছি। সুবহানাল্লাহ। ওই নবীর নূর মানতে কি কোনো অসুবিধা আছে? না। আপনারা বহুত ভাবে বুঝাইবো ভাই। আমল আখলাক আকীদা এটা বড় শক্ত মূল্যবান সম্পদ। আমি মনে করছি বুম টুমনি মেরে দিছি। বাংলাদেশের অবস্থা তো ভালো না, কোন দিয়ে কিতা মেরে দেব। দেখিস আমরা সুন্নি, আমরা ওহাবি না, মারিস না। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। তাহলে নবীর আগমনে খুশি, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। আমিন। তাহলে নবীর মিলাদুন নবী কি আর বোঝানো লাগবে? এবার আরেকটু কথা বইলা দেই, নবী মিলাদুন নবীতে যারা টাকা পয়সা দিয়ে তাদের কথা তো বলছি। আরেকটু কথা, হয়তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় যে ব্যক্তি 1 দিরহাম খরচ করব এই ব্যক্তি আমি সিদ্দিক আকবরের সাথে জান্নাতে থাকব। সুবহানাল্লাহ। মাহফিলে 1 টাকা 2 টাকা করে তো অনেকে দিবেন, আমি কালেকশন করতাম না। কালেকশন আছে নাকি? না না, কোনো কালেকশন না, আমি কালেকশন করতাম না। আপনাদেরকে যা বলছি তা মানবেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। সবাই একটু মুহাব্বতে আমার সাথে একটু আরামসে বসেন, আরামসে বইসা একটু আমার সাথে সালাতু সালাম দেওয়ার আগে একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ লা ইলাহা। মা আমেনা স্বপ্ন দেখে গর্বে তাহার নূর, সে নূরেরই নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজির আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ। রহমত বরকত লইয়া নবীজি আসলেন ধরাই, আসুন সবাই দাঁড়াই। আল্লাহ আল্লাহ আল্লাহ। পাগল মন একবার আর বাবলি না রে তো হইব রে মহরম। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ। পাগল মন একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ। মারহাবা আল্লাহ আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন। পাগল মন একবার আর বাবলি না রে তো হইব রে মরণ। মারহাবা আল্লাহ আল্লাহ। মন রে বন্ধু বান্ধব আছে যত, জানা যায় যাবে শত শত, আদার ঘরে কেউ তো যাবে না। মন রে মারহাবা। মন রে বন্ধু বান্ধব আছে যত, জানা যায় যাবে শত শত, আদার ঘরে কেউ তো যাবে না। মন রে মারহাবা। ওই কবরে সঙ্গের সাথী, ওই কবরে সঙ্গের সাথী পাইবি নাই একজন। পাগল মন একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামের ভাঙ্গা তরি পার কান্দা দেহিম মুর্শিদ গো ছাড়। মুর্শিদ নামের তরি ছাড় মুর্শিদ নামের তরি। মারহাবা আল্লাহ আল্লাহ। মুর্শিদ বিনে কে হবে তোর নিদানের কান্দা আজি গো ছাড়। মুর্শিদ নামের তোরি গো ছাড় মুর্শিদ নামের তোরে। মারহাবা আল্লাহ আল্লাহ। মুর্শিদের নামটি পরম ধন, কর তোমরা তার শরণ। বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। মারহাবা। আরে দুই চোখের পানি দিয়া যাইকে দরা তারে, সাথে সাথে মন মহাজন কি না হইতে পারে। চলো মুর্শিদের দরবারে। মারহাবা আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। মাওলার জিকির কর দিবানিশি। মারহাবা। আমার নবীর প্রেমে পাগল হইলে গো
আল্লাহ তাআলার দিদার মিল। সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, আল্লাহ যারা যারা হাত বাড়াইছে প্রত্যেকের হাতগুলা তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসী ভাইদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে হাটাস এলাকার নিবাসী, আল্লাহ আমার ভাই দুবাই প্রবাসী মোহাম্মদ রাসেল ভাই, উনি দোয়া চাইছে, ওনার দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ পূর্ব দূর এলাকার যত প্রবাসীরা বিদেশে তাদেরকে তুমি কবুল করে নাও। এই মাহফিল ৮ম মাহফিল, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত এই মাহফিল যেন এলাকার যুব সমাজ, মুরব্বী সমাজ, এলাকাবাসী ধরে রাখতে পারে সে তৌফিক তাদেরকে দান করে দাও। আল্লাহ যারা ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য কাজকর্মে বরকত দান করে দাও। কৃষি কাজ করলে ফসল ফলা দিতে বরকত দান করে দাও। আল্লাহ অসুস্থ থাকলে শেফা দান করে দাও। আমার আম্মা জান আজকে 1 বছরের উপরে অসুস্থ, আমার আম্মা জানকে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ এমন ভাবে দেশ বিদেশের অনেক মানুষ তো দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলো তুমি কবুল করো। বিশেষ করে ময়মনসিংহের হালুয়াঘাট থেকে আমার একজন আম্মা জান দোয়া চাইছে, আমার ভক্ত, আল্লাহ ওনার দোয়া তুমি কবুল মঞ্জুর করো। এমন ভাবে যারা যারা দোয়া চায় প্রত্যেকের দোয়াগুলা কবুল মঞ্জুর করে। আল্লাহ সামনে 12ই রবিউল আউয়ালে মিলাদুন নবীর জশ্ন জুলুসের সফলতা কামনা করে, আওলাদে রাসূলদের নেক হায়াত কামনা করে। আমাদের মুনাজাতের আখিরি ফরিয়াদ, মরণের আগে তোমার হাবিবে কিবরিয়ার নূরানি চেহারা মুবারক আমাদেরকে দেখাইয়া আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু আস্তে আস্তে যান, অনেক মুরব্বিরা আছে তারা যেন ব্যথা না পায়।